আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ছক 2.9 বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই এই ছকটি পূরণ করব এবং আত্মপ্রতিফলনের যে তিনটি কোশ্চেন রয়েছে এই তিনটি কোশ্চেন সলভ করব। তোমাদের যে কোনো সমস্যা নির্ধারণ করা থাক না কেন এই ছক বা প্রশ্নগুলোর উত্তর সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 1 নম্বর বলা আছে ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল, তো অবশ্যই সফল, তো এখানে আমরা হ্যাঁ লিখব। 2 নম্বর বলা আছে উদ্যোগটি সফলের পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে, তো এখানেও আমরা হ্যাঁ লিখব। 3 নম্বর দেখো বলা আছে সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর, অবশ্যই কার্যকর, এই কারণেই আমরা সেটি সবাই মিলে নির্ধারণ করেছি, এখানে আমরা হ্যাঁ লিখেছি। 4 নম্বর দেখো এখানে বলা আছে সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়েও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে, তো এখানে আমরা হ্যাঁ লিখব। 5 নম্বর উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে, এটা নাও থাকতে পারে, সব এলাকায় বা নিজস্ব এলাকায় নাও থাকতে পারে, তো এখানে আমরা হ্যাঁ লিখব না, এখানে না লিখব। তারপর 6 নম্বর দেখো সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়েও সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব, তো এটা করা সম্ভব, তো এখানে আমরা হ্যাঁ লিখব। 7 নম্বরটা দেখো উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়, তো আসলেই সেটিই নয়, তো এখানে আমরা হ্যাঁ লিখব। তারপর খেয়াল করো 10 পর্যন্ত রয়েছে। 8 নম্বর বলা আছে উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে, অবশ্যই রয়েছে, এখানে আমরা হ্যাঁ লিখব। 9 নম্বর দেখো সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ দৃষ্টিভঙ্গি বিধিবিধান ইত্যাদির পরিপন্থী নয়, না নয়। তারপর সর্বশেষ দেখো সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই, না নেই। আশা করি বুঝতে পারলে এই ছকটি কিভাবে পূরণ করতে হবে। আমরা পরবর্তী কোশ্চেনগুলোর আনসার করব। আত্মপ্রতিফলন, আমরা দলগতভাবে একটি সামাজিক সমস্যার সমাধান বের করার জন্য কাজ করেছি, চেষ্টা করেছি সমস্যার একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে। সকলের সহায়তায় সামাজিক উদ্যোগটি ছোট পরিসরে বাস্তবায়ন করে দেখেছি উদ্যোগটি কতটুকু সফলভাবে ভুক্তভোগীদের সহায়তা করতে পেরেছে। চলো এবার আমরা দেখি এই পুরো কাজটি বাস্তবায়ন করতে ব্যক্তিগতভাবে নিজের কেমন লেগেছে। তো চলো আমরা এই তিনটি কোশ্চেনের আনসার করে ফেলি। প্রথম কোশ্চেনটার নমুনা সমাধান, সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে যে কাজটি আমরা ধাপে ধাপে করেছি এর মধ্যে দল গঠনের কাজটি খুবই সহজ ছিল, কারণ সামাজিক সমস্যাটি সমাধানে আমাকে দলের কোনো সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝানো লাগেনি, তারা পরিকল্পনা শুনেই আগ্রহের সঙ্গে আমাদের উদ্ভাবনী সমাধানে দলগত কাজে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় কোশ্চেন দেখো কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল, কেন? সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের কাজ, কারণ যেহেতু এটা আমাদের প্রথম উদ্যোগ তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করব এবং কোথা থেকে অর্থ সংস্থান হবে। এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের কাজটি করেছি। সর্বশেষ দেখো প্রশ্নটি ছিল কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল, কেন? সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানে যে অভিজ্ঞতাটি সবথেকে বিস্ময়কর ছিল তা হলো মার্কেটিং ও প্রচারের কাজটি, কারণ মার্কেটিং ও প্রচারের প্রথম পর্যায়ে কোনো সাড়াই পাচ্ছিলাম না, তখন আমরা হতাশ হই, এরপরে সবাই সাড়া দেওয়া শুরু করে, তখন এত পরিমাণ সাড়া পাই যা দেখে দলের সবাই বিস্মিত হয়। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।